13 এপ্রিল থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প। শুরুতে অবশ্য 11 তারিখ থেকে শুরুর কথা থাকলেও ঢাকা প্রিমিয়ার লিগের জন্য 2 দিন পেছাচ্ছে ক্যাম্প শুরুর তারিখ। মজার ব্যাপার, জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প শুরুর এক সপ্তাহ আগেও কেউ জানে না টেস্ট দলকে নেতৃত্ব কে দেবেন। অন্য সময় হলে বলে দেয়া যেত, জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আড্ডায় ব্যস্ত তার এক সময়ের ক্লাব কোচ খালেদ মাহমুদ সুজন। কিন্তু এখন বলা যাচ্ছে না শান্ত যে এখন জাতীয় দলের অধিনায়কই নন, এমনকি জিম্বাবুয়ে সিরিজে ক্যাপ্টেন্সি করবেন কিনা তাও জানা নাই। মূলত শান্ত তো বটেই, জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প শুরুর এক সপ্তাহ আগেও কেউই জানে না টেস্ট টিমকে নেতৃত্ব কে দেবেন। এরই মধ্যে দলও প্রায় চূড়ান্ত, অধিনায়ক ছাড়াই দল তৈরি হয়ে গেছে। ভাবা যায় ক্যাপ্টেন্সির মতো জাতীয় দলের ক্যাম্প শুরু নিয়েও এক প্রকার ধোঁয়াশা। শুরুতে ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল 11 তারিখ। সেক্ষেত্রে শান্তরা মিস করতেন ঢাকা ডার্বি অর্থাৎ আবাহনী মোহামেডান ম্যাচ। দুই দলের অন্তত 8 ক্রিকেটার ন্যাশনাল টিমে থাকবেন। সেজন্য দুটো দল বিসিবির কাছে চিঠি দিয়েছে যাতে তাদের 12 তারিখের ম্যাচটা খেলার সুযোগ দেয়া হয়। সেজন্য 13 তারিখ থেকে শুরু হবে ক্যাম্প। 12 তারিখ রাতে ঢাকা থেকে সিলেটে উড়াল দিয়ে পরদিন থেকে জিম্বাবুয়ে বধের প্রস্তুতি শুরু করবে ফিল সিমন্স শিষ্যরা। তবুও একটা প্রশ্ন থেকেই যায়, একটা ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প পেছানো কতখানি যৌক্তিক? চাইলেই তো এই ম্যাচটা এক রাউন্ড আগেই দেয়া যেত। ঢাকা প্রিমিয়ার লিগের জন্য জাতীয় দলের ক্যাম্প থেকে ক্রিকেটারের চলে আসা কিংবা ক্যাম্প পেছানো বাংলাদেশ ক্রিকেটে এই ঘটনা নতুন না। গত বছরও ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন বাংলাদেশ দলের ক্যাম্প ছিল। সেই ক্যাম্প থেকে আফিফ হোসেনরা ম্যাচের দিন সকালে এই বিকেএসপিতে ছুটে এসেছিলেন, আবাহনীর হয়ে ম্যাচ খেলেছিলেন। তাই পরিস্থিতি বদলালেও গল্পটা প্রতিবার একই থেকে যায়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, বিকেএসপি, সাভার। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে